ওম নমো ভগবতে বাসুদেবায়। হ্যালো বন্ধুরা, আমি সৌম্য। তোমরা দেখছো নীলমাধব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নীলমাধব চ্যানেলে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত গীতার বিষাদ যোগ 3 নম্বর শ্লোক। তো চলো শুরু করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ লাইক করো আর কমেন্টে অবশ্যই লেখো ভালো লেগেছে কিনা। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ, ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। তিন নম্বর শ্লোক। পশ্চ মানে দেখুন, এতাম মানে এই, পাণ্ডু পুত্রানাম মানে পাণ্ডুর পুত্রদের, আচার্য মানে হে আচার্য, মহতিম মানে মহান, চমুম মানে সৈন্যবল, বুড়াম মানে বুড়ো বুহ, দ্রৌপদ দ্রৌপদ পুত্রেন মানে দ্রৌপদের পুত্র পত্রিক, তব মানে আপনার, শিষ্যেন মানে শিষ্যের দ্বারা, ধীমতা মানে অত্যন্ত বুদ্ধিমান। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান শৈলবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রৌপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রৌপদ এক যজ্ঞে অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠা ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালন করেন। যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতার প্রদর্শন না করেন, কারণ তারা সকলেই তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার প্রদর্শন পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে।